যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ভারতের মুসলমানরা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে। শনিবার সকালে দেশটির বিভিন্ন অঞ্চলে ঈদের বিশেষ নামাজে অংশ নিয়েছেন কোটি কোটি মুসল্লি। আগ্রা শহরের মুসলমানরা তাজমহলের সামনের চত্বরে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন। কয়েক লক্ষ মুসল্লি নামাজ আদায় করেন দিল্লির বিখ্যাত জামে মসজিদ এবং ফতেহপুর মসজিদে। এদিন সকালে দিল্লির আকাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতে দেখা যায়। এছাড়া আসামের গুয়াহাটি, মধ্যপ্রদেশের ভোপাল এবং তামিলনাড়ুর মাদুরাই শহরেও ঈদের বিশেষ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও নারীদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থাও ছিল। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ঈদের নামাজের পর ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। এই বিক্ষোভে নারী পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষ অংশ নিয়েছেন। এ সময় তাদের হাতে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি ছিল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা খুবই মর্মাহত। আমাদের ঈদ খুবই সাদামাটা এবং নিরানন্দে কাটছে, কারণ ইরান আজ নিপীড়িত। মধ্যপ্রাচ্যে এত মুসলিম থাকা সত্ত্বেও কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না। এই কারণেই আমরা এবারের ঈদ খুব সাধারণভাবে উদযাপন করছি এবং শোকের চিহ্ন হিসেবে কালো পোশাক পরেছি। আমরা প্রকৃত ঈদ সেদিনই পালন করব যেদিন ইরান বিজয়ী হবে এবং ইসরায়েল ও আমেরিকা ধ্বংস হবে। বিক্ষোভ না হলেও উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ শহরে প্রতিবাদ জানিয়েছেন শিয়া সম্প্রদায়ের মুসলমানরা। সেখানকার ঐতিহাসিক বড় ইমামবাড়ার বাইরে সমবেত হয়ে মাথায় ও হাতে কালো ব্যান্ড ধারণ করে ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার প্রতিবাদ জানান তারা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।